আরে মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জানে, গলাই রশি লাগাইয়া জোরে জোরে টানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিকই হয়ে যেত। কিন্তু কালেমা আল্লাহ নবী বলেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্ব নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, পৃথিবীর বুকে যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি জীবনে একবার কালেমা পড়বে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। তাহলে জান্নাত দেবে, এই জান্নাত দেওয়ার জন্য পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতটা নাজিল করলেন, আল্লাহর নবী তো আসলে তখন কিছু জানেন না, উনি রাখাল ছিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন হাইহাত লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এমনি ভাবে এক নয় দুই নয় 5 থেকে 7 বার যখন কোরআনের আয়াত নাজিল হয়ে পড়তে লাগলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেমনি কোরআনের আয়াত পড়তে লাগলেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী থরথর থরথর করে কাঁপতে শুরু করলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, খাদিজা রে আতানি জাম্বিলুন, তুমি আমাকে চাদর দাও, চাদর দাও, চাদর দাও। বিবি খাদিজা বলেন কি ব্যাপার? বলছো রে খাদিজা রে, এমন একজন ব্যক্তি এসেছে মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে তার মাথাটা রয়েছে, জমিনে তার পাটা রয়েছে, আমাকে বুকের সঙ্গে এত জোরে চাপন দিল, মনে হয় আমার কলিজা যেন ভেঙ্গে গেল। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি চিন্তা করবেন না। দেখে তার নিজের আপন চাচাতো ভাইয়ের কাছে ডাক দেয়া বলেন, ভাইয়া রে এরকম একটা ঘটনা ঘটে গেল, আপনি কি বলতে পারবেন? নিজের চাচা বলে ওরে বোন, এটার জন্য কোনো চিন্তা নাই, লা তাহাজান লা তাহাজান, তুমি চিন্তা করো না, আমি তাওরাত এবং ইনজিলে যেগুলো পড়েছি ওটা সাধারণ মানুষ নয়, উনি হলেন রাহমাতাল লিল আলামিন। সদ হে জো দাস্ত রহমতাল লিল আলামিন, মসজিদে ও সদ হমারো এই জমিন জুমলা দানা এনা হামি গুফতামি হস্তে দানা রহমতাল লিল আলামিন।